কৃষ্ণ রাধে রাধে। আজকে রিডিংয়ের মাধ্যমে দেখে নেব আপনাদের যারা শত্রু আছে তাদের পরিস্থিতি এখন কীরকম। আপনাদের ওপর যত ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক করেছিল সেটা ব্যাকফায়ার হচ্ছে, অন দ্য ওয়ে আছে এবং এন্ট্রি করে নিয়েছে আপনাদের শত্রুদের জীবনে। এবং আপনাদের শত্রুরা আপনাদেরকে দেখাতে চাইছে না ভগবানের যে লাঠির মার, ভগবানের যে ডান্ডা তাদের মাথায় পড়েছে সেটাকে লুকিয়ে রেখে দিচ্ছে আপনাদের কাছ থেকে, যাতে আপনারা কোনোভাবেই বুঝতে না পারেন কনফার্মেশন। এবং আপনাদের যারা শত্রু আছে তাদের হেলথ প্রবলেম বিশাল বড় জায়গায় যেতে চলেছে, এটা কনফার্ম। এবং তাদের এই ব্ল্যাক ম্যাজিকের কারণে তাদের রোগ নাড়া সমস্ত কিছু হবে, কিন্তু তারা সে জায়গা থেকে কোনোভাবে কোনো রিলিফ পাবে না। ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করছে, ভগবান আমাকে জাস্টিস দাও, জাজমেন্ট দাও। খুব ইমোশনাল, ঠিক আছে, এবং এই পরিস্থিতি থেকে বের করো। কিন্তু তারপরও ভগবান আপনাদের শত্রুদের হ্যাংডম্যানের এনার্জিতে রেখে দিয়েছে। জাজমেন্ট কার্ড এটাই নির্দেশ করছে যে ভগবান আপনাদেরকে জাজমেন্ট দেবেই দেবে। এখানে আপনারা শিবশক্তি জার্নিতে অনেকে আছেন এবং শিবশক্তির ভক্ত অনেকে, ঠিক আছে, বা রাধাকৃষ্ণের ভক্ত। আপনাদের জন্য গাইডেন্স হচ্ছে আপনাদের উপর যে যে টর্চার, যে যে অত্যাচার আপনাদের থার্ড পার্টি এতদিন ধরে চালিয়ে এসছে, আপনাদের শত্রু এতদিন ধরে চালিয়ে এসছে, হেলথ ইস্যু ক্রিয়েট করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, মেন্টালি টর্চার করা, ফিজিক্যালি টর্চার করা, সমস্ত কিছু স্বয়ং শিব শক্তি এখানে আপনাদের থার্ড পার্টির লাইফে তাদের কর্ম অনুযায়ী কর্মফল পেতে চলেছে। এবং কর্মফল দাতা শনিদেব এখানে আপনাদের শত্রুদের জীবনের বিশাল বড় একটা টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে, যেখান থেকে কেউ বাঁচাতে পারবে না। কারণ এখানে স্বয়ং ভগবানকে আপনি স্মরণ করেছেন, সে আল্লাহ গড যেই হোক না কেন, স্বয়ং ভগবানকে আপনারা স্মরণ করেছেন। আপনাদেরকে হেল্প করবে না এটা তো কোনো দিন হতেই পারে না। এবং আপনাদের ওপরে যা যা ব্ল্যাক ম্যাজিক আছে, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। দ্য এমপ্রেস কার্ড সেটাই নির্দেশ করছে। দ্য হেরোফেন্ট কার্ড আপনাদেরকে নির্দেশ করছে যে যতই অবস্টিকালস আসুক, যাই আসুক না কেন, আপনারা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে যাবেন এবং সেই পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা আপনাদের মধ্যে ভগবান দিয়েছে। আর আপনাদের রিলেশনশিপের মধ্যে যে টাওয়ার মুভমেন্ট আপনাদের শত্রু বারবার আনার চেষ্টা করেছে, সেইটা আপনাদের শত্রু উপরে ব্যাকফায়ার করবে। দ্য হারমেট কার্ড, দ্য চ্যারিয়েট কার্ড এটাই নির্দেশ করে আপনাদের ইউনিয়ন রিউনিয়ন হবেই এবং আপনারা রিলেশনশিপে জাস্টিস জাজমেন্ট পাবেন। এবং আপনারা যে আপনাদের ভালোবাসার মানুষের কে ভাবেন যে ওই আমার স্ট্রেংথ, ওই আমার সমস্ত শক্তি, এখানে ভগবান আপনাদেরকে বলছে যে আপনার শক্তি আপনি নিজে, কারোর ওপর ডিপেন্ডেন্ট হওয়া একদমই উচিত নয়। এখানে নিজের প্রতি ফোকাস করুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসা মানে এটা নয় আমি স্বার্থপরের মতো ব্যবহার করলাম, না। কোনটাতে আমাকে সহ্য করতে হবে, কোনটাতে আমি সহ্য করব না, কোন জায়গায় কতটা বলবো না, সেটা অন্য কেউ আমায় ঠিক করে দেবে না, আমি ঠিক করে নেব। যে যখন এসে আমার তবলা বাজিয়ে দিয়ে চলে যাবে সেই জিনিসটা হবে না। যেরকমই পরিস্থিতি আসুক না কেন, অন্যায়কে অন্যায় বলবো, ভুলকে ভুল বলবো, ঠিককে ঠিক বলবো। তাহলে তোমার যদি আমাকে পোষায় তুমি থাকবে, যদি না পোষায় টাটা বাই বাই, যেতে পারো তুমি। কিন্তু এই অন্যায় যখন আপনারা একটা টাইমে করেছেন অজান্তে, তখন কিন্তু আপনাদেরকে ক্ষমা করেনি সে। তাহলে আপনি ক্ষমা করে দিন, কিন্তু ভুলবেন না কি করেছে, সেখান থেকে শিক্ষা নিন, এগিয়ে যান। এবং আপনাদের থার্ড পার্টির উপরে যে টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে না, আপনাদের থার্ড পার্টি কেটে ভগবানের কাছে প্রার্থনা করেও কিছু হবে না। কারণ আপনাদের থার্ড পার্টির এখানে সমস্ত করা ব্ল্যাক ম্যাজিক, দেখুন একটা কথা আপনাদেরকে বলি, ব্ল্যাক ম্যাজিকটা কী জিনিস। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকে এগুলো করে কি লাভ পায়, আপনাদের শত্রু এগুলো করে কি লাভ পায়। দেখুন আমি অ্যাজ এ উদাহরণ দিয়ে বলছি,
আমাদের একটা জিনিস দেখে, সে ফ্রুটস হোক, সে যে কোনো খাবার হোক, দেখে আর ঘ্রাণে গন্ধতে আমাদের খেতে ইচ্ছা করে। ঠিক আছে, আমরা খেয়ে নিলাম, তারপরে সেম ধরনের সেই ধরনেই লোভনীয় জিনিস আমাদের কাছে আসে। ধরুন আপনি মাছ, মাংস, ডিম আপনার ফেভারিট জিনিস আপনি খেলেন, তারপর আপনার মনে হলো আমি দুধের কোনো জিনিস খাবো, সেটা খুব লোভনীয়, মিষ্টি, এতক্ষণ ধরে ঝাল খেয়েছেন, এবার খুব ওটা লোভনীয়, আপনি জানেন ওটা খেলে আপনার গ্যাস হতে পারে, অম্বল হতে পারে, তারপরও আপনি লোভের বশেতে, মনের ইচ্ছের বশেতে, মায়ার বশেতে ওটা খেয়ে নিলেন, তারপর সারা রাত আপনিই কষ্ট পেলেন। সেই রকম হচ্ছে আপনাদের শত্রু, জানে বুঝে খেলেন, পরে তো আপনাকে পেনটা আপনাকেই সহ্য করতে হবে, কারণ আপনি খেয়েছেন। সেম জিনিস আপনাদের শত্রুর ক্ষেত্রে হয়েছে। শত্রু আপনাদেরকে দেখে ভাবছে আপনাদের কাছে হয়তো কিছুই নেই, কিন্তু আপনাদের কাছে যেটুকুনি আছে সেটুকুনি শত্রুর সহ্য হচ্ছে না, সেটুকুনিও আপনার শত্রুর চাই। তখন শত্রু ওই লোভনীয়র বসে জানে এবার ওভার এক্সেস হয়ে যাচ্ছে, আমার খেলে আমার শরীর খারাপ করবে, তারপরও সে ব্ল্যাক ম্যাজিক, ইভিল লাইন, নেগেটিভ অ্যাটাক, ঘাড়ের ওপর ঘাড়ে করে গেছে। তাহলে তো তাকে কনফার্মেশন, তাহলে তো তাকে তাদের কর্মফল ভোগ করতে হবে, যা কিছু ইন্ট্যাক্ট করেছে সেগুলো তো হজম তো তাদেরকে করতেই হবে। খেয়ে তো নিয়েছে, এবার খাওয়ার পর সেটা যখন গুরুপাক হয়ে গেছে, পেন যখন হচ্ছে, তখন তো সেটাকে সহ্য করতেই হবে। আপনাদের থার্ড পার্টির অবস্থা ঠিক সেই রকম আবার আরও ব্ল্যাক ম্যাজিক করি, রিলেশনশিপটাকে মায়ের ভোগে পাঠাই, হেলথটাকে মায়ের ভোগে পাঠাই, মানে মায়ের ভোগে করতে এমন একটা পজিশন আসতে চলেছে আপনাদের থার্ড পার্টির, আপনাদের শত্রুই মায়ের ভোগে চলে যাবে। এটা আমি বলছি না, কার্ড বলছে, এনার্জি বলছে, এখানে আমি বলছি না। এবং আপনাদের যে ক্ষয়ক্ষতি করে দিয়েছে এতদিনে, সেইটাকে রিপেয়ারিং করার জন্য আমি বলবো, রিলেশনশিপ হোক, হেলথ ইস্যু হোক, আপনারা গণেশ রুদ্রাক্ষ নিতে পারেন, যারা হিন্দু আছেন, যারা মুসলিম আছেন, যারা খ্রিস্টান আছেন, তাদের জন্য আমি বলবো ব্ল্যাক টার্মোলাইন ক্রিস্টাল আপনারা নিতে পারেন, আর রোজ কোয়ার্টস, এই দুটো আপনারা নিতে পারেন। হেলথ ইস্যু, ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, নেগেটিভ অ্যাটাক, রিলেশনশিপ প্রবলেম সমস্ত কিছু রিমুভ হবে যারা মুসলমান আছেন। ঠিক আছে, যে প্রান্ত থেকেই দেখছেন না কেন, সব প্রান্তেই ডেলিভারি করা হয়, কোনো অসুবিধা নেই, এবং আপনাদের কাছে জিনিসটা খুব ভালোভাবেই পৌঁছে যাবে এবং ডাইরেক্ট পাঠানো হবে, কোনো অসুবিধার কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। ঠিক আছে, এবং আপনাদের থার্ড পার্টির এখন ভাবছে, আপনাদের থার্ড পার্টি কীরকম বলুন তো, আপনাদের যে শত্রু, যতক্ষণ সে কষ্টটা পেল ততক্ষণ, তারপর আবার ভুলে গিয়ে আবার সেই জিনিস চালু করবে। ভগবানও সেরকম ভুলে গিয়ে ভগবানও আবার চালু করে দেয় কর্মফল দেওয়ার জন্য। প্যাটার্নটা ছেড়ে তো বেরোতে পারবে না, প্যাটার্ন ছেড়ে তো বেরোনো পসিবল না, প্যাটার্ন তো ফলো আপ করতেই হবে। লোকে ঘুম থেকে ওঠে চান করবেই, লোকে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলবেই, এটা রুলস, এটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। বিছানায় বসে বসে কিছু হবে না, সেম জিনিস, কর্মটা হচ্ছে সেম জিনিস, পর সব ফর্মুলাতে দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যেরকমভাবে সেই ফর্মুলা ফেলবে সেই অনুযায়ী অঙ্ক মিলবে। সেই রকম হচ্ছে কর্মা, তোমাকে ফর্মুলার ভিতরে আমাদেরকে ভগবান ফেলে দিয়েছে, যেমনি কাজ করবে তেমনি তুমি কর্মফল পাবে, ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। তো আজকের মতো এতটুকুনি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না, এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুনি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।